ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক মেসেজ সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাস 7-এর কোর্স থেকে 17-এর যে পার্ট 3 হয়েছিল, আজ তার লাস্ট পার্ট চেষ্টা করবো করে দেওয়ার। যদি না হয় কোনো একটা অঙ্ক বাদ যায় তাহলে পার্ট 5 আনবো। আশা করি চেষ্টা করছি পার্ট 4-এর মধ্যে কমপ্লিট করে দেওয়ার। তো আগের দিন 11 অঙ্কটা বাদ গিয়েছিল, তো 11 থেকে অঙ্কটা আজকের করব। কি বলেছে? নাজরিন তার 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে এবং চওড়া দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগাবে। ঠিক আছে, এবং শাড়ির কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি, এবং জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। ঠিক আছে, তো দেখো আমাদের 10 অঙ্কটা কি বলেছে কি একটা শাড়ি রয়েছে। ঠিক আছে, 5.5 মিটার লম্বা বলেছে আর 1.25 মিটার চওড়া বলেছে। ক্লিয়ার? এবার কি বলেছে? দৈর্ঘ্য বরাবর 2.5 মিটার জরির পাড় বসিয়েছে। দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি, মিটার না সেমি। ঠিক আছে, আর এখানটায় কি বলেছে? প্রস্থ বরাবর 5.5 সেমি। তাহলে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি আর হচ্ছে কি প্রস্থ বরাবর কি বলছে 5 সেমি চওড়া জরির পাড় বসিয়েছে। ক্লিয়ার? তাই এবার দেখো আমাদের কি বলেছে যে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া আর প্রস্থ বরাবর 5 সেমি চওড়া। ঠিক আছে, এবার আমাদের কি বলছে এই যে জরিটা রয়েছে এই জরির ক্ষেত্রফল কত আর এই ফাঁকা অংশের ক্ষেত্রফল কত। ঠিক আছে, মানে একটা জরি বাদে। তাহলে প্রথম বের করি জরি সহ ক্ষেত্রফল। জরি সহ ক্ষেত্রফল, জরি সহ শাড়ির ক্ষেত্রফল। তাহলে কি হবে? 5.5 মিটার ছিল। ঠিক আছে, ওর সঙ্গে কত হবে? 1.25 মিটার গুণ করতে হবে, এত বর্গ মিটার হয়ে গেল। তাহলে কি হলো? এইটা হচ্ছে কেমন জরি সহ ক্ষেত্রফল, কারণ এটা আয়তাকার শাড়ি। তাহলে ক্ষেত্রফল সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 5.5 আর প্রস্থ হচ্ছে 1.25। ক্লিয়ার? এবার দেখো আমার বলেছে কি জরির ক্ষেত্রফল, মানে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। সেক্ষেত্রে কি করব? তাহলে আগে পুরোটা থেকে আমাদের এটা বাদ দিতে হবে, কারণ এটা কমে গিয়েছে। তাহলে কমে গেলে কি করব? দৈর্ঘ্য। তাহলে জরি বাদে দৈর্ঘ্য, জরি বাদে শাড়ির দৈর্ঘ্য। তাহলে কি হবে? দৈর্ঘ্য বরাবর কি হয়েছে 2.5 মিটার। তাহলে কত কমলো? প্রস্থের দিক থেকে 5 কমে। দেখো দৈর্ঘ্য বরাবর 2.5 মিটার মানে কি প্রস্থ এখান থেকে এইটুকু কমে গেল। ঠিক আছে, তাহলে প্রস্থ কত ছিল? 1.25 মিটার। ঠিক আছে, এর থেকে কত কমবে? আমার 2.5 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করবো? 2.5 সেমি মানে কি দুদিক থেকে কমবে, এদিক থেকে কমবে ওই দিক থেকে কমবে। তাহলে কি হবে? 2.5 ইন্টু 2। আর নিচে কি করব? সেমি থেকে এটা করতে গেলে 100 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল মিটার। ওকে, এবার বিয়োগ করলে কত হবে? 1.25। এটা গুণ করলে হবে কত? 5/100 মিটার। এটা বিয়োগ করলে 1.25 আর এটা করলে কত হবে? আমার 0.05। ক্লিয়ার? এবার বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 1.2 মানে 20। ঠিক আছে, 20 মিটার হয়ে গেল। এবার দেখো কি বলেছে? যেটা জরি বাদে দৈর্ঘ্য হয়ে গেল। এবার কি লিখবো? জরি বাদে প্রস্থ, জরি বাদে প্রস্থ। ঠিক আছে, শাড়ির প্রস্থ। তাহলে কি হবে? আমার এখানে কি হলো? দৈর্ঘ্য বরাবর 2.5 কমে গেছে মানে কি প্রস্থ কমে যাবে। এবার কি হচ্ছে? আমার প্রস্থ বরাবর 5 সেমি কমেছে। তাহলে প্রস্থ বরাবর কমা মানে কি? আমার এখানটা এটা যদি লম্বা টানা যায় মানে দৈর্ঘ্য এত দূর পর্যন্ত ছিল, এইটুকু কমে গেল। দুদিক থেকে কমেছে, এদিক থেকেও কমবে, এই দিক থেকেও আমার এইটুকু কমে যাবে, মানে এইটুকু আমার কমে গেল। ঠিক আছে, তাহলে আগে ছিল 5 সেমি, সরি একটু বলা ভুল হলো, দৈর্ঘ্য না, এটা এটা হবে প্রস্থ, এইটা হয়ে যাবে প্রস্থ। ঠিক আছে, জরি বাদে প্রস্থ হচ্ছে এটা, এটা প্রস্থ হয়ে গেল। আর এইটা হবে আমার দৈর্ঘ্য, এইটা হবে আমার দৈর্ঘ্য, এইটা হবে আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত হবে? আমার দৈর্ঘ্য হবে 5.5 মিটার ছিল, এর থেকে কত বাদ যাবে? 5 সেমি বাদ যাবে। তাহলে 5 ইন্টু 2 দুদিক থেকে বাদ যাবে। আর সেমি ছিল, মিটারে করলে কি হবে? 100 দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে করলে কি হবে? 5.5
মাইনাস করলে 5×10 মানে 0.1 মিটার হয়ে গেল। এবার বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে 5.4 মিটার। ক্লিয়ার। এবার আমরা লিখতে পারি কি জড়ি বাঁধের ক্ষেত্রফল, জড়ি বাঁধের ক্ষেত্রফল। তাহলে আমরা কী করবো, 5.5 ওপরে ছিল 1.2 ইন্টু 5.4, ঠিক আছে। এত হয়ে গেল আমাদের বর্গ মিটার। এবার গুণ করলে কত হবে, গুণ করলে হবে 4×12 48, 8 হাজার থেকে 4 5 60 4 64 6.48। এটা হয়ে গেল আমাদের জড়ি বাঁধের ক্ষেত্রফল। এই গুণটা এখানটা করে দিতে পারো, গুণটা করলে কত হবে দেখো, 55 আর 125, 5 25 সঙ্গে 5 দিয়ে 125 গুণ করলে কত হবে, 5 দিয়ে 125 গুণ করলে হবে 625, ঠিক আছে। এবার এটাকে 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করার নিয়ম কি বলেছি, 11 দিয়ে গুণ করতে গেলে লাস্টে বসিয়ে দাও, 5 বসিয়ে দাও, 2 আর 5 কত হবে 7 হবে, 6 দিয়ে কত হবে 8 হবে, আর 6 বসে যাবে। এখানটা 2 ঘর আগে, এখানটা 1 ঘর আগে, তাহলে মোট 3 ঘর আগে, তাহলে 6.875 এত বর্গ মিটার। ক্লিয়ার। তাহলে হয়ে গেল এত বর্গ মিটার। ওকে, তাহলে জড়ি সহ সারির ক্ষেত্রফল এত মিটার, আর জড়ি বাঁধের ক্ষেত্রে এত মিটার, ঠিক আছে। এবার আমার কি হলো, জড়ি বাঁধের ক্ষেত্রফল মানে কি, এই জায়গার জড়ি বাঁধের ক্ষেত্রফল হলো আমার 6.48, এইটা হচ্ছে আমাদের জড়ি বাঁধের ক্ষেত্রফল। এবার জড়ির ক্ষেত্রফল দিতে হবে, যে জড়ির ক্ষেত্রফল, জড়ির ক্ষেত্রফল আমার কি হবে, তাহলে প্রথমে যত ছিল 6.875, এর থেকে 6.48 মাইনাস করে দাও, করলে কি হবে, এটা মাইনাস করলে হবে তোমার 5 8 9 17, 4 5 3 8, 5 3 8, তো 4 5 3 8, তাহলে 0.395 এত বর্গ মিটার জড়ির ক্ষেত্রফল। ক্লিয়ার। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে কী হবে হলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের জড়ি বাঁধের ক্ষেত্রফল, আর হচ্ছে জড়ি সহ ক্ষেত্রফল হয়ে গেল, এবং জড়ির ক্ষেত্রফল এতটা হয়ে গেল। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, এবং যদি না বুঝতে পারো আর একবার দেখে নাও, প্রত্যেকে বুঝতে পারবে। প্রথমে কি বললাম, জড়ি সহ ক্ষেত্রফল 5.5 আর 1.25 গুণ করে দিলাম। এবার জড়ি বাঁধের প্রস্থ বের করতে পারছি, প্রস্থ কত ছিল আমার, প্রস্থ 1.25, আর প্রস্থ দিতে কমছে কত, প্রস্থ কমছে 2.5, দুবার কমছে, তাহলে 2 গুণ করেছি, আর সেমি ছিল বলে মিটারে করে নিয়েছি, ঠিক আছে। এবার বিয়োগ করে দিয়েছি, কারণ এই দুটো গুণ করলে 50 হবে, 50 করলে হাফ হবে, ঠিক আছে। 5 হবে, এটা 5 হবে, এটা 100 ভাগ করলে 0.05 হবে, বিয়োগ করলে হবে 1.20, ঠিক আছে। ক্লিয়ার। এটা কি দৈর্ঘ্য ছিল 5.5, কত কমেছে, এদিকে 5 সেমি, ওদিকে 5 সেমি, 10 সেমি কমেছে, 10/100 মানে কি 0.01, ঠিক আছে, হয়ে গেল। এবার 1 বিয়োগ করা মানে কি 5.4, ঠিক আছে। এবার 5.4 আর 1.20 গুণ করতে হবে, জিরোটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে, জড়ি বাঁধের ক্ষেত্রফল 6.48, এই দুটো বিয়োগ করে দাও, যেটা হবে সেটাই আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো দেখো কি বলেছে, নেক্সট অঙ্ক হবে 15 থেকে, ঠিক আছে। বলছে কি জাকিরদের 18 মিটার, 14 মিটার ও একটি আয়তাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বড় ক্ষেত্রাকার ফুলের বাগান আছে। সেটাকে কি বলেছে, যে ফুলের বাগান বাদ দিয়ে জমির ক্ষেত্রফল কত হবে, এবং 200 মিটার দৈর্ঘ্যের বড় ক্ষেত্রাকার টালি নিয়ে ওই ফাঁকা জায়গা থাকতে কতগুলি টালি লাগবে, এটাই বলেছে। তাহলে আমার কি বলেছে, জাকিরদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, জাকিরদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, ঠিক আছে। তাহলে 18 মিটার লম্বা আর 14 মিটার চওড়া বলে দিয়েছে। এবার তার মাঝখানে কি বলেছে, 3.4 বর্গাকার ফুলের বাগান আছে, ঠিক আছে। এবার বলেছে কি, এই বাগান বাদের জমির ক্ষেত্রফল কত, আর এবং এই জমির ক্ষেত্রফলটা টালি বসাবে কত, 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার। এই 2 ডেসিমিটার টালি লাগাবে, 2 ডেসিমিটার টালি লাগাবে, যে ফাঁকা জায়গাটা কতগুলো টালি লাগবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি বলি, এগুলি সব মিটার, এগুলি সব মিটার, এগুলি সব মিটার, এটাও মিটারে, ঠিক আছে। তো দেখো, তাহলে আমরা প্রথম কি করব, এই ফাঁকা জায়গাটা বের করতে হবে, পুরোটা ক্ষেত্রফল বের করবো। তাহলে কি লিখবো, জমিটির ক্ষেত্রফল
ক্ষেত্রফল কি হবে 18 গুণিতক 14 বর্গ মিটার, ঠিক আছে, মিটার স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো গুণ করলে কত হবে 18 4 72 2 হাজারকে 7 18 সাথে 25 252 বর্গ মিটার, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো কি বলেছে, বলছে মাঝখানে একটা বর্গাকার বাগান রয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু ইন্টু বাহু, মানে 3.54টাকে দুবার গুণ করবো। তো দেখো বাগানটি লিখো কি বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের, বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের ক্ষেত্রে কি হবে 3.4 ইন্টু 3.4 মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার গুণ করে দাও, গুণ করার নিয়ম কি দেখো 34টাকে গুণ করে কী হবে 4 4 কত হয় 16 হয়, আর তাকে 1, ঠিক আছে। কোনাগুনি গুণ করো 3 4 12 3 4 12 12 24 আগে 25-এর 5 হয় তাকে 2 3 3 9 2 11, তাহলে 11 56 হচ্ছে আমাদের গুণফল বর্গ মিটার, ঠিক আছে। দশমিক 1 ঘর আগে 1 ঘর 2 ঘর আগে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা কি বাদ দেবো, ঠিক আছে। অতএব বাগান বাদে ক্ষেত্রফল, বাগান বাদে ক্ষেত্রফল, তাহলে কি হবে ছিল কত 252 মাইনাস 11.56 এত মিটার স্কোয়ার, ঠিক আছে। করলে কি হবে বিয়োগ করে দাও 1 1 2 1 4 5 আর 2.5 সরি 6 4 10 হাজার থেকে 1 5 1 6 4 10 হাজার থেকে 1 1 2 0 আর 1 4 5 240.44 এত বর্গ মিটার হয়ে যাচ্ছে আমাদের বাগান বাঁধের ক্ষেত্রফল। এবার কি বলা যে 2 ডেসিমিটার টালি লাগাবে, তো সেক্ষেত্রে আমরা কি করবো অতএব লিখবো টালি লাগবে, তাহলে কি করবো এই ক্ষেত্রফল জায়গাটা আমরা কি করবো টালি বসাবে, তাহলে কি করবো 24044 নিচে কি লিখবো 2 ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটারে করবো কখন হয় 1 ঘর আগে হয়, তাহলে 1 ঘর মানে কি 10 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 2 বার ভাগ করবো মানে 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 গুণ 2 আর উপরে 100 গুণ করে দাও, ঠিক আছে। 10 10 করে গুণ হবে মানে এর 10 আর এর 10 দুই না, যেহেতু তো টালি তো বর্গাকার হয়, তাহলে বর্গাকার মানে কি দুটো 2 গুণ করতে হবে, তার মানে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হবে 1 ঘর আগে যাবে, তাহলে 10 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 10 দিয়ে ভাগ এখানে 10 দিয়ে ভাগ, দুটো 10 উপরে উঠে গিয়ে কী হবে 100 গুণ হবে, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটলে 2 1 2 12 দুগুণে 24 0 2 দুগুণে 4 2 দুগুণে 4, তাহলে 2 দিয়ে কাটলে কী হবে 2 6 12 0 2 1 2 2 1 2, তাহলে কী হলো 6011টি টালি লাগবে, তাই টালি লাগবে কটা 6011টি মোট টালি লাগবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আর একবার আমরা কি করবো ব্যাক করে দেখে নেবে, নিলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের নেক্সট অঙ্ক 16 থেকে যে ছবিগুলো রয়েছে ছবিগুলো কমেন্ট বক্সে কমেন্ট করলে যদি ডিমান্ড থাকে তাহলে আমি ভিডিও করবো, না হলে ছবির ভিডিওগুলো করবো না, যারা প্রাইভেটে পড়ো তাদেরকেই করানো হবে, ঠিক আছে। তো ওই ছবিগুলোর যদি কমেন্ট আছে তাহলে করবো। তো নেক্সট অঙ্ক 17 থেকে কি বলেছে একটা আমরা স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার 6 মিটার ও 5 মিটার দেওয়া রয়েছে, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি, ঠিক আছে। এই 17 টাকার অঙ্কটা 3-4টে কোশ্চেন একসাথে করেছে, তো এগুলোকে আমরা একটা একটা করে সলভ করবো, ঠিক আছে। তো দেখো একটা স্কুল ঘর রয়েছে, স্কুল ঘর হয়েছে দৈর্ঘ্য 8 প্রস্থ 6 আর এখানটা উচ্চতা কি বলছে উচ্চতা আমাদের বলেছে এই উচ্চতার কথা বলছে আমাদের বলেছে 5, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, ক্লিয়ার। এবার প্রথম কোশ্চেন কি বলেছে একের থেকে বলছে 17-র একেরটা কি বলেছে ঘরটির মেঝে সিমেন্ট করতে, মেঝে বললে যেমন আয়তক্ষেত্র রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বলছে মেঝটা সিমেন্ট করতে 75 টাকার হিসেবে খরচ হবে, ঠিক আছে। তাহলে একটা ঘরের মেঝ কেমন হয় আয়তক্ষেত্রাকার হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রসূত্র কি তাহলে কি মেঝের ক্ষেত্রফল আগে বের করবো, মেঝের ক্ষেত্রফল দেখো এখানে কিছু 75 প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে প্রতি বর্গমিটারে মানে 1 বর্গমিটার মানে ক্ষেত্রফলই বের করতে হবে, তাহলে 75 টাকা হিসাবে বলেছে 75 দিয়ে গুণ করে দেবো, তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে 8 গুণ 6 বর্গ মিটার, তাহলে কি হলো 48 বর্গ মিটার, এটা হলো ক্ষেত্রফল। আর খরচ কত হবে সিমেন্ট করতে খরচ হবে সিমেন্ট
করতে খরচ হবে, তাহলে 48 গুণিতক 75, ঠিক আছে। আর গুণ করে দাও, গুণ করার নিয়ম কি শিখিয়েছি, 75 48 8 পাতা কত হয় 40, শূন্য হয় লাগে 4, 8 56, 4 5 20, 56 আর 20 কত হবে 76, 76 4 কত হবে 80, 80 শূন্য হয় থাকে 8, 4 সাথে 28 36 হয়ে যাবে, তাহলে 3600 টাকা খরচা হবে। ক্লিয়ার? তাহলে 3600 টাকা খরচা হবে, এটা হলো 17-এর একেরটা, ঠিক আছে। এবার দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে ঘরটা সিলিং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা করে খরচা হবে। সেই প্রতি বর্গমিটার সিলিং মানে কি, যতটা মেজ থাকবে ততটা ছাদ থাকবে আমার, একটা ঘরের যতটা দাম মানে মেজে থাকবে ততটা উপরে থাকে, তো সেক্ষেত্রে কি হবে, মেজে যেমন ক্ষেত্রফল বের করেছি সিলিংয়ের ক্ষেত্রে সেই সেম ক্ষেত্রফল হবে। তাহলে মেজের ক্ষেত্রফল যা হয়েছে সিলিংয়ের ক্ষেত্রেও আমার ক্ষেত্রফল সেম হবে। তাহলে শুধু এখানটায় কি লিখবো, শুধু এখানে লিখবো কি সিলিং করতে খরচ হবে। সিলিং সাদা রং করতে খরচ হবে, সাদা রং করতে খরচ হবে। তাহলে কি বললাম, ক্ষেত্রফল প্রত্যেক ক্ষেত্রে একই, মেঝে যা ক্ষেত্রফল হবে উপরের সিলিংও সেই একই ক্ষেত্রফল হবে। তাহলে 48 ক টাকা করে খরচা হবে 52 টাকা করে, তাহলে 52 এত টাকা লিখে দাও। গুণ করার নিয়ম কি বলেছি, ধরো 48 আর 52 গুণ করবো, ঠিক আছে। 8 দুগুণে কত হয়, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 5 40, তাহলে 4 দুগুণে 8 আর 40, 48 একে 49, 9 হাতে থাকে 4, 5 4 20 আর 4 24, তাহলে 2496 2496 টাকা খরচা হবে। এটা হয়ে গেল আমাদের সিলিং সাদা রং করতে খরচা হবে। ক্লিয়ার? তো দেখো কি বলেছে, এই ঘরটার মধ্যে যে এটা 17-3-টা, ঠিক আছে। এই ঘরটাতে কি কি রয়েছে, একটা দুটো দরজা রয়েছে, এটা দুটো রয়েছে, এটা দুটো রয়েছে, মানে জানলা দুটো দরজা দুটো। তাহলে দরজাটা কি আয়তক্ষেত্রাকার, যেমন 1.5 মিটার চওড়া 1.5 মিটার লম্বা বলেছে, ঠিক আছে। আর জানলাটা ওরকম আয়তক্ষেত্রাকার, যেহেতু মাপ তো দুটো আলাদা তার মানে আয়তক্ষেত্র হবে। তাহলে দুটো না ক্ষেত্রফল বের করবো, বলছে কি 260 টাকা করে রং করতে খরচা হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বের করে 260 গুণ করে দেবো। তাহলে কি লিখবো, দুটি দরজার ক্ষেত্রফল, দুটি দরজার ক্ষেত্রফল। তাহলে কি বলছে 1.5 ইন্টু 1.8, এটা ক্ষেত্রফল সূত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কটা দরজা বলছে, দুটো দরজা, দুটো গুণ করে দিলাম। তাহলে কত হবে 15 8 8 করে 120, তাহলে 15 করে 30, ধরো 15 করে 30 3 হয়ে গেল, 15 গুণ 2 সমান 30 হবে, দশমিক ছিল শূন্য বাদ দিলাম, তাহলে 3 থাকলো, 3 18 কত হবে 54 হবে। তাহলে 5.4 বর্গ মিটার, ঠিক আছে। এত বর্গ মিটার, এটা হয়ে গেল আমাদের দরজার ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দুটি জানালার ক্ষেত্রফল কি হবে, দুটি জানালার ক্ষেত্রফল কি হবে, 1.2 ইন্টু 1.4 ইন্টু 2, ঠিক আছে, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 12 আর 14 গুণ করলে কি হবে, 4 12 48, 12 আর 14 গুণ করবো, 14 গুণে কত হয় 28 এর 8 হাতে থাকে 2, 14 কে 14 আর 2 16, 168 হয়ে গেল। তার সঙ্গে 2 গুণ করে দাও, 2 গুণে কি হবে 8 দুগুণে 16 6, 2 6 12 13, 2 1 3, তাহলে 336 এত বর্গ মিটার। কিন্তু দশমিক ছিল তো কত আগে, এর এক ঘর আগে, এর এক ঘর আগে, তো 2 ঘর আগে, তাহলে কি হবে 3.36 বর্গ মিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমার কি জানলার ক্ষেত্রফল, আর এটা হলো কি দরজার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে মোট ক্ষেত্রফল কি হবে, মোট দরজা ও জানলার ক্ষেত্রফল, মোট দরজা ও জানালার ক্ষেত্রফল, তাহলে কি হবে 5.4 3.36, করলে কি হবে 6 বসবে, 3 4 7 বসে, 5 3 8 এত বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের কি দরজা জানার মোট ক্ষেত্রফল। এবার কি বলেছে, প্রতি বর্গ মিটার, মানে 1 বর্গ মিটারে খরচা যদি 60 টাকা, তাহলে এত বর্গ মিটার কত হবে, মোট খরচ হবে রং করতে কত হবে, তাহলে 8.76 ইন্টু 260 এত টাকা হয়ে যাবে। আমরা কি করবো, 26 দিয়ে এটা গুণ করব, তাহলে 876কে আমরা 26 দিয়ে গুণ করব, 6 ছক 36-এর 6 হাতে থাকে 3, 7 ছক 42 আর 3-এ 7 ছক 42 আর 3-এ 45-এর 5 হাতে 4, 6 48 4-এ
52, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 14 আগে 15, 5, 16 আগে 17, তো করে কত হবে 6, 2 5 7, 2 5 7, 2 5 7, 5 2 7, 7 5 12, 2 আগে 2, তাহলে কি হবে 2 2 7 7 6, এত টাকা আমাদের খরচা হবে। ঠিক আছে, তাহলে 2277 টাকা খরচা হবে রং করতে। ঠিক আছে, দুটো দরজা জানলা অঙ্ক খরচা হবে 2277 টাকা। দেখো তোমাদের 17.4টা কি বলেছে, যে দরজা ও জানলা বাদ দিয়ে 4 দেওয়ালের প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে এবং প্রতি বর্গমিটারে 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ করে হিসাব করে। তাহলে কি বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলেছে। ঠিক আছে, তাহলে আগে বলে রাখি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, তাহলে কি হবে পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা ইন্টু উচ্চতা। ক্লিয়ার, মনে থাকবে। তাহলে কি বললাম, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি, পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে এই ঘরটার স্কুল ঘরটার ক্ষেত্রফল সূত্র কি, সরি 4 দেওয়ালের সূত্র কি হবে, তাহলে এই অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে পরিসীমা ইন্টু উচ্চতা। বললাম ঘরটা কেমন, ঘরটা হচ্ছে আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 8 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা কত বলছি 5, তাই তো। তাহলে 6 আর 8 কত হবে, যোগ করলে 14, 14 দুগুণে কত হবে 28, 28 আর 5 কত হবে 6 2 6 14 দুগুণে 28, 28 আর 5 কত হবে 540, 0 5 দুগুণে 10 থেকে 14, 140 বর্গ মিটার। ঠিক আছে, 140 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার কি বলছে আমাদের কি দরজা জানলা বাদ দিই, দরজা জানলার মোট ক্ষেত্রফল কত হয়েছিল আগের অঙ্কটা দেখবে 8.76। ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে কি লিখবো, দরজা ও জানলা বাদে, দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কি হবে 140 থেকে কি করে বাদ দেবো, 8.76 এত বর্গ মিটার। বিয়োগ করলে কত হবে 6 4 10, 7 একে 8, 2 10, 7 একে 1, 8 একে 9, 1 10, 1 3 4, তাহলে 131.24 বর্গ মিটার। এবার কি বলেছে, এটা প্লাস্টার করতে খরচ হবে আর হচ্ছে 40 টাকা রং করতে খরচ হবে। ঠিক আছে, তাহলে কি করবো, প্লাস্টার করতে খরচ হবে কত, প্লাস্টার করতে খরচ হবে, প্লাস্টার করতে খরচ হবে কত, তাহলে 131.24 ইন্টু 95। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, আর গুণটা করো। এটা গুণ করলে হবে কত 12 46 7.8। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের এত টাকা খরচা হবে আমাদের প্লাস্টার করতে। অর্থাৎ রং করতে কত খরচা হবে, রং করতে খরচা হবে, রং করতে খরচ হবে, তাহলে কত হবে এই 40 সঙ্গে এটা আবার গুণ করতে হবে, তাহলে 131.24 ইন্টু 40 এত টাকা গুণ করতে হবে। কত হবে 4 24 96, 4 24 96। ঠিক আছে, 4 একে 4, 4 তেরো 52। ঠিক আছে, 10 ছিল কবার আগে 2 আগে দিয়ে দিলাম। ঠিক আছে, এত টাকা খরচা হবে। এবার বলছে মোট কত খরচ হবে, তাহলে মোট খরচ কত হবে, অর্থাৎ মোট খরচ হবে, মোট খরচ হবে
তাহলে কত হবে 124,760.8 প্লাস 524 9.6 এত টাকা। 6 8 14 হাজারকে 1, 7 9 16, 1 17, 4 6 10, 1 11, 2 4 6 1 7, 5 6 8 14 4 হাজারকে 1, 9 7 16 17 7 হাজারকে 1, 4 6 10 11 হাজারকে 1, 2 4 6 7, 5 12 17 দশমিক 1 আগে 1 আগে বসে গেলে এত টাকা। তাহলে কি হলো 17,717.4 টাকা। 17,717.4 টাকা এই টাকাটা হচ্ছে কি আমাদের কি টোটাল 17 টাকা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোট কত খরচ হবে? মোট খরচ হবে এত টাকা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি বলছিলাম? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হবে পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, ওকে। তো দেখো নেক্সট অঙ্ক 18 দেখি, তারপরে তো কোনো অঙ্ক দেওয়া নেই। তো 18 দেখ পর্যন্ত অঙ্ক কমপ্লিট। তো আজকের পার্টে পুরো কমপ্লিট করে দিলাম তোমাদের। ঠিক আছে, তো কোশ্চেন থেকে 17 পুরো কমপ্লিট হয়ে গেল। পরে যদি কোনো চ্যাপ্টারের ডিমান্ড থাকে তো পরে ভিডিও করব। ওকে, তো 18 অঙ্কটা দেখো কী বলেছে। আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাবে, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাবে ঘরের একটি পাশের দৈর্ঘ্য, ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া, 2 মিটার 2 মিটার উঁচুতে 4টি দরজা আছে। ঠিক আছে, তাহলে একটা ক্লাব ঘরে কী রয়েছে? 1.5 মিটার চওড়া, 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটারে 350 টাকা হিসাবে 4 দেওয়ালে তেল রং করতে কত খরচ পড়বে? ঠিক আছে, তাহলে ঘরটা কেমন বলছে? বর্গক্ষেত্রাকার ক্লাব। ঠিক আছে, 15 মিটার দৈর্ঘ্য, উচ্চতা 5 মিটার। আচ্ছা দেখো একটা ক্লাব ঘর বলেছে, তাহলে ক্লাব ঘরটার একটা বর্গক্ষেত্রাকার ক্লাব ঘর। ঠিক আছে, এর বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার। উচ্চতা কত বলেছে? উচ্চতা আমাদের বলছে 5 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, উচ্চতা কী হচ্ছে? 5 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, আমার এখানটা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা আমাদের 5 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, এবার এরকম কেউ আঁকবে না। ঠিক আছে, এর মাত্র বানান করেছি, জাস্ট উচ্চতা মনে রাখো। এখান থেকে এই উচ্চতাটা আমাদের হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? ওকে, এবার কি বলছে? চারটে দরজা রয়েছে। ঠিক আছে, দরজাগুলো কত করে? 1.5 মিটার চওড়া আর 2 মিটার লম্বা আমাদের দরজা রয়েছে। তাহলে 1.5 মিটার চওড়া, 2 মিটার লম্বা কটা রয়েছে? 4টে দরজা রয়েছে। ঠিক আছে, তাহলে এর কি বলেছে? দরজা বাদ দিয়ে, মানে দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল রং করতে কত খরচ হবে? 350 টাকা হিসাবে। ঠিক আছে, 350 টাকা হিসাবে কত খরচ হবে? তো এই ক্ষেত্রে আমরা কী করবো? প্রথম বের করে নেবো যে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রে কি লিখবে? এটা ক্লাব ঘরে। ঠিক আছে, ক্লাব ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কি হবে? বলেছিলাম কি 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে পরিসীমা একটা উচ্চতা। এখানে ঘর কেমন? বর্গাকার বলেছি। দেখো বইয়ে লেখা আছে বর্গাকার। তাহলে সেক্ষেত্রে কি হবে? পরিসীমা একটা উচ্চতা। তাহলে পরিসীমা সূত্রে কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হয় কি? বাহুর সাথে যে এক পাশের দৈর্ঘ্য বলে তার সঙ্গে 4 গুণ করবো, ইন্টু উচ্চতা বলতে 5 গুণ করবো। ঠিক আছে, তাহলে 4 15 60, 60 আর 5 কত হবে? 300। তাহলে 300 হয়ে গেল আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ক্লিয়ার? এত বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে 4 5 60, 5 300, 300 বর্গ মিটার হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার কি বলছে? দরজার ক্ষেত্রফল। তাহলে দেখি 4টি দরজার ক্ষেত্রফল, 4টি দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল। তাহলে কি হবে? তাহলে দরজাটা কেমন? আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 1.5 ইন্টু 2 ইন্টু কি হবে? 4টে বলছে, 4 দিয়ে গুণ করো। তাহলে কত? 4 দিয়ে গুণ 8, 8 15 120। তাহলে 12 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে 12 বর্গ মিটার হচ্ছে কি আমাদের 4টে দরজার ক্ষেত্রফল। ঠিক আছে, 4টে দরজার ক্ষেত্রফল। ওকে, এবার কি বলছে? দরজা বাদে ক্ষেত্রফল। তাহলে দরজা বাদে, দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কি হবে?
বারো, বারো না সরি, 300 থেকে 12 বাদ দিতে হবে, ঠিক আছে, 300 থেকে 12 বাদ দেয় এত বর্গ মিটার। তাই দেখো 300 থেকে 10 মানে কত হয়, 290 হবে, 290 থেকে 2 বাদ দিতে হবে, 288 বর্গ মিটার হয়ে গেল আমাদের দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার বলছে ক টাকা খরচা হবে রং করতে, অর্থাৎ তেল রং করতে খরচ হবে, তেল রং করতে, তেল রং করতে খরচ হবে, তেল রং করতে খরচ হবে কত বলেছে, 288। তো ক্ষেত্রফল বেড়েছে, তার সঙ্গে আমরা কি করবো 350 গুণ করবো, 350 এত টাকা, ঠিক আছে। এবার 35 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, তাহলে 288 একে 7 দিয়ে গুণ করে কত, 7 8 56 6 একে 56 5 61, 7 14 6 20, এর সঙ্গে কত 35 ছিল, 7 গুণ করতে 5 বাকি আছে, 5 দিয়ে গুণ করো, 5 16 80 আর 5 20 100, ঠিক আছে, একটা শূন্য, তাহলে কি হবে, এত টাকা খরচ হবে। তাহলে কি বললাম, তাহলে তেল রং করতে কত খরচ হবে, তেল রং করতে আমাদের কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1,08,000 টাকা খরচা হবে, ঠিক আছে। তার টোটাল খরচ কত হলো, 1,08,000 টাকা। প্রত্যেক দেখো বুঝতে পারছি না, প্রথমে বলছে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি বললাম, পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে পরিসীমা কি হয়, বর্গাকার জমি হলে কি হবে, বাহুর সাথে 4 গুণ করতে হয়, 4 ইন্টু বাহু, তাহলে 15 সঙ্গে 4 গুণ করলাম, উচ্চতা গুণ করতে হবে, তাহলে উচ্চতা গুণ করলাম, 300 হলো। 4টে দরজার ক্ষেত্রফল বলছে, 4টে দরজার ক্ষেত্রে কি হবে, এটা আয়তাকার দরজা রয়েছে, তাহলে আয়তাকার দরজা বললে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করেছি, কটা দরজা ছিল, 4টে দরজা, তাই 4 গুণ করেছি, ঠিক আছে। তো দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলছি, তাহলে মোট ছিল 300, তার থেকে 12 বাদ দাও, 288 হবে, 288 সঙ্গে আমরা কি করবো বলছে, প্রতি বর্গ মিটারে তেল রং করতে খরচ হবে 350 টাকা করে, তাহলে 350 মানে কি, সঙ্গে 350 গুণ করলাম, করলে কত হলো, 1,08,000 টাকা টোটাল খরচ হবে। তো তোমাদের এই উপস্থিত 17 সব অঙ্ক করিয়ে দিলাম। তো এরপর যে ছবিগুলো বাদ রেখেছি সেইগুলো যদি কেউ কমেন্ট করো তাহলে করবো। প্রত্যেকের বলছি লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং প্রত্যেকে বন্ধুদেরকে দেখাও যে কতটা সহজে অঙ্ক করা যায়, ঠিক আছে। তো আজকের বন্ধু এই ক্লাস কমপ্লিট। তো সবাই ভালো থাকবে।